আসসালামু আলাইকুম প্রিয় ভাই সকল, এই দেখুন আপনাদের সামনে যে হুগলিতে বিশ্ব ইজতেমা হচ্ছে সেই বিশ্ব ইজতেমার আপডেট আমি গতকাল থেকেই আমি ধীরে ধীরে দিয়ে যাচ্ছি, একটা একটা করে আপডেট দিচ্ছি। ইনশাআল্লাহ আরও দিব, যেহেতু 8-10 কিলোমিটার জুড়ে এই কাজ হচ্ছে, সেই জন্যে এক টাইমের মধ্যে আমি সমস্ত আপডেট দিতে পারবো না। সমস্ত জেলার আলাদা আলাদা প্যান্ডেল হচ্ছে, আলাদা আলাদা সব বসার জায়গা আলাদা আলাদা করে, আবার আপনার ক্যান্টিন হচ্ছে, হ্যাঁ, আলাদা আলাদা বাথরুম তৈরি হচ্ছে। মানে এখানে না এসে আপনি অনুভব করতে পারবেন না যে কি তৈরি হচ্ছে এই জায়গাতে। হ্যাঁ, এইটা যে দেখাচ্ছি আমি, এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের এটা ইজতেমার প্যান্ডেল। এইখানে লোকজন আসবে, এখানে স্থায়ীভাবে যেই কদিন ইজতেমা চলবে এখানে স্থায়ীভাবে থাকার জায়গা। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে থাকার জায়গা, এখানেই থাকবে, এখানেই শুবে, হ্যাঁ, এখানে নামাজ হবে। এইটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের থাকার জায়গা। এটা দেখুন ভালো করে, দক্ষিণ দিনাজপুর থেকে যারা আসবেন তেনাদের এই যে প্যান্ডেল, এখন শুধু উপরে তিরপল লাগাতে হবে, বাস। খুঁটি গাড়া কমপ্লিট হয়ে গেছে, শুধু উপরে তিরপলটা তুললে ঢেকে যাবে। আকাশ মানে মেঘলা মেঘলা হয়ে আছে, আবহাওয়া খুব একটা ভালো নেই। হ্যাঁ, এখন মোটামুটি সময় হয়ে গেল 11:30। সকাল 11:30 পর্যন্ত সূর্য দেখা যায়নি। দেখুন, আপনারা দেখলেই অনুভব করতে পারবেন কীরকম কুয়াশা লেগে আছে, কীরকম ঝাপসা লাগছে। ক্যামেরা এত পরিষ্কার থাকা সত্ত্বেও কতটা ঝাপসা ঝাপসা লাগছে, একদম ক্লিয়ার নেই। এইটা হচ্ছে রাস্তা যাতায়াতের জন্য, আর রাস্তার এই সাইডে দেখুন সারি সারি সব ক্যান্টিন। এইগুলো ক্যান্টিন, এইটা দক্ষিণ দিনাজপুরের ক্যান্টিন। এটা এই ক্যান্টিনটা যেটা দেখাচ্ছি এটা প্রাণসাগর না, এটা হচ্ছে আপনার জয়দেবপুরের এটা ক্যান্টিন। এইটা প্রাণসাগরের ক্যান্টিন। প্রাণসাগর আর জয়দেবপুরের দুটো আলাদা আলাদা ক্যান্টিন তৈরি হয়েছে খাওয়ার জন্য। তারপরে আছে ওটা পুরুলিয়ার ক্যান্টিন। দক্ষিণ দিনাজপুরের লোক, আপনাদের অরেঞ্জ কালারের প্যান্ডেলের কালার, অরেঞ্জ কালার আপনাদের চিনে রাখবেন। 1.5 মাস আগে আইছে, যাতে করে আপনাদের চিনতে 1.5 মাস সুবিধা ধরে হয়। খাটতেছে এই লোকগুলা, দিনের কাজে ভাই, দিল লাগে কাজ করতেছে, কোনো টাকা নয় পয়সা নয়। এইগুলো সব আমাদের এলাকারই লোক। তারা দীর্ঘ 1 মাস থেকে 1.5 মাস ধরে কাজ করছেন এখানে ফ্রিতে, ফ্রি অফ কস্ট। কোনো টাকা পয়সা কেউ নেবে না, কোনো টাকা পয়সা কাউকে দিতে হবে না। যারা এখানে কাজ করছে সব ফ্রিতে। আমিও ইনশাল্লাহ এসে যোগদান করেছি, যতটা পারছি সহযোগিতা করছি, পাশে থাকছি। হ্যাঁ, আমি তো সেরকম কাজকর্ম কিছু জানি না বা করতেও পারি না, কিন্তু যতটা পারি কাছাকাছি থেকে হেল্প করি। এখানে আসলে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। এখানে কোনো স্বার্থ ছাড়াই নিঃস্বার্থভাবে যদি কাজ করতে পারেন তাহলে আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। অগ্রিম আসতে পারেন, আপনাদের থাকার কোনো সমস্যা হবে না। এখানে আসবেন, নিঃস্বার্থভাবে কাজ করবেন, আল্লাহকে খুশি করার জন্য নেকির আশায়। এইখানে সব মালদা জেলার যে সমস্ত মানুষেরা আছেন তাদের গাড়ি টাড়ি সব রাখা আছে সারি সারি। এইখানে তাদের হয়তো অজুখানা তৈরি হচ্ছে। মালদা জেলার আর দক্ষিণ দিনাজপুরের জেলার একই জায়গাতে বসার জায়গা হচ্ছে, ক্যান্টিনও একই জায়গায় পাশাপাশি। ওই মোটামুটি মাঝখানে 10 হাত মাটি আপনার ফারাক আছে। 10 হাত মাটির মধ্যেই আপনার মালদা জেলার বসার জায়গা ইজতেমার, আর দক্ষিণ দিনাজপুরেরও বসার জায়গা। এটা মালদা জেলার, তাদেরও মোটামুটি প্যান্ডেল কমপ্লিটের দিকে, উপরে শুধু কভার করছে বাস।
তাদের অর্ধেক হয়ে গেছে কভার, আজকে কভারিং হয়তো শেষ করবে। এইটা দক্ষিণ দিনাজপুরের, এই যে মাঝখানে একটা রাস্তা, মাঝখানে শুধু বাথরুমে যাওয়ার জন্য আর ক্যান্টিনে যাওয়ার জন্য একটা রাস্তা ছাড়া আছে। তাছাড়া এই পারে মালদা জেলা, বাম পাশে ডান পাশে দক্ষিণ দিনাজপুরের। যেহেতু পার্শ্ববর্তী জেলা সেই জন্যে পাশাপাশি প্যান্ডেলগুলোও করেছে আর ক্যান্টিনগুলোও পাশাপাশি একের সঙ্গে লাগা আছে। ঘন কুয়াশায় ঢেকে থাকার জন্য ছবিটা অত ক্লিয়ার হচ্ছে না, তবু আপনারা বুঝতে পারবেন। এটা অরেঞ্জ কালার, আবারও বলছি দক্ষিণ দিনাজপুরের ক্যান্টিনের কালার হচ্ছে অরেঞ্জ কালার। এই যে কালার আমি ভালো